আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে তেলে ভাজা একটা বিস্কুটের রেসিপি শেয়ার করব। আর একটা ডিম দিয়ে এতগুলা বিস্কুট তৈরি করেছি আমি। চলুন দেখে আসি এই মজাদার বিস্কুটটা আমি কিভাবে তৈরি করেছি। এই বিস্কুটটা তৈরি করে অনেক দিন ঘরে সংরক্ষণ করা যাবে। একদিনে তৈরি করে অনেক দিন ধরে ঘরে রেখে খাওয়া যাবে। তো আমার হাতের দিকে তাকালে বুঝতে পারছেন বিস্কিটটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে এবং মুচমুচে হয়েছে। শুধুমাত্র একটা ডিম দিয়েই এতগুলা বিস্কুট হয়েছে। চলুন দেখে আসি রেসিপিটা। বিস্কিটটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। নিয়েছি এখানে আমি প্রথমে একটা ব্রয়লার মুরগির ডিম, হাফ কাপ সয়াবিন তেল, নিয়েছি এখানে 1 কাপ আটা, আটাটা 2 কাপ লাগবে। সামান্য একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করব ফ্লেভারের জন্যে। নিয়ে নিয়েছি সামান্য একটু বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী লবণ, একটু কালো জিরা, আর লাগবে আমার হাফ কাপ চিনি। এখন চিনি আর ডিমটাকে একসঙ্গে আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নেব। চিনিটা দেওয়ার পর ডিমের সঙ্গে আমি একসঙ্গে অনবরত নেড়ে নেড়ে, মানে চিনিটা যতখানি গলে না আসবে ততখানিকে আমি নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নিব। তো মাশাআল্লাহ দেখুন, এই যে ডিমের সঙ্গে চিনিটা আমি খুব সুন্দরভাবে গলিয়ে নিয়েছি। প্রায় 8-10 মিনিট ধরে আমি সময় নিয়ে এভাবে গলিয়ে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখানে লবণ আর কালো জিরা। কালো জিরাটা কেউ না চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিব 2 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স, খুবই সামান্য পরিমাণ। আরেকটু দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে, মানে যতটুকু দেখালাম ততটুকু পরিমাণ আরেকটু দিয়েছি। আটা বা ময়দা দিলেই হবে, বেকিং পাউডার দিয়ে দিলাম। তো এখানে আমার 2 কাপ পরিমাণ আটা লেগেছে। যেহেতু চিনিটা গলে ডিমটা তরল হয়ে অনেকটা বেড়ে গিয়েছে, তো প্রথমে আমি 1 কাপ আটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন অনেকটা নরম হয়ে যাচ্ছে। তবে এ পর্যায়ে কিন্তু এভাবেও আপনারা যে ইয়েগুলা, মানে কেক, ছোট ছোট তেলে ভাজা কেকগুলো তৈরি করে নিতে পারেন এই নরমভাবেই। তো আমি যেহেতু বিস্কুট তৈরি করব, এই জন্য পরে আমি আবার আর 1 কাপ আটা দিয়েছি। তো এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিব, চামচ দিয়ে আর হচ্ছে না। হাত দিয়ে খুব সুন্দরভাবে মধ্যে একটা সুন্দর ডো তৈরি করে নেব, সফট। এই তো দেখুন মাশাআল্লাহ আমার ডোটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি 2 রকমের ছাঁচ নিয়েছি, একটা কাঁটা চামচ নিয়েছি। আমি সব রকমভাবে এই বিস্কুটটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি ছাঁচ দিয়ে দেখাচ্ছি। ছাঁচের সঙ্গে হালকা একটু তেল মাখিয়ে নিয়েছি আমি, যেহেতু এই ডোয়ের মধ্যে তেল আছে, অতটা তেল দেওয়া লাগবে না। তো এই যে একটা ছাঁচের মধ্যে দিয়ে 2 পাশ দিয়ে হালকা চাপ দিয়ে টান দিলে এই যে কত সুন্দর একটা ডিজাইনের পিঠা হয়ে যাচ্ছে বা বিস্কুট হয়ে যাচ্ছে। তো তারপর আমি আরেকটা ডিজাইন দিয়ে দেখাচ্ছি ছাঁচের মধ্যে। এই ছাঁচটা একটু বড়, তাই একটু বেশি করে দিলাম ডোটা। এতে দেখুন হালকা একটু প্রেস করলে সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এখন আমি দেখাবো চামচ দিয়ে। তবে ডিজাইনের থেকে আমার কাছ থেকে চামচ দিয়ে এই ডিজাইনটা বেশি বেটার মনে হয়েছে। আমি এর আগেও তৈরি করেছিলাম বিস্কুটটা। এই চামচ দিয়ে তৈরি করলে মনে দেখতে সুন্দর লাগে। তো যাই হোক, যার যেরকম ইচ্ছা আপনারা এই সাজগুলা যে কোনো মেলা বা এমনিতে যারা যে ফেরি করে তাদের কাছে পেয়ে যাবেন। এই তো দেখুন চামচ দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন হয়। তো এখন এক এক করে আমি সব পিঠাগুলা বা বিস্কুটগুলা তৈরি করে নিচ্ছি। মাশাআল্লাহ আমার বিস্কুটগুলো সব তৈরি করা হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নিব।
চুলায় জ্বালিয়ে চুলাইতে কড়াই দিয়ে তার ভিতরে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এখানে তেলটা খুব বেশি তাতানো যাবে না, হালকা একটু হিটে এই বিস্কুটটাকে ধীরে ধীরে ভেজে নিতে হবে। চুলার জালটাকে লোতে রেখে এই যে আমি বিস্কুটগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও বলতেছি, এই বিস্কুটটা কিন্তু চুলার জালটা লোতে রেখেই ভাজতে হবে, নইলে ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই তো দেখুন, আমি কিন্তু এখনও নাড়াচাড়া করি নাই, বিস্কুটগুলো একা একাই তেল থেকে এভাবে ছেড়ে ভেসে উঠতেছে। এতটা ফুলে যাবে দেখুন, একাই কিন্তু কয়েকটা বিস্কুট ফেটেও গেছে আমার। খুবই সুন্দরভাবে একা একাই ফুলে উঠতেছে। মাশাআল্লাহ দেখুন। এই বিস্কুটগুলো কিন্তু তৈরি করে ঘরে রেখে অনেক দিন ধরে খাওয়া যাবে, ছোট বড় সবাই পছন্দ করবে। তাই একবার তৈরি করে রুমে রেখে অনেক দিন ধরে আপনারা খাইতে পারবেন। এই তো দেখুন ফেটে ফেটে গেছে কয়েকটা। এখন আমি একটা একটা করে উল্টিয়ে দিব। তো এইভাবে উলট পালট করে আমি সুন্দর একটা কালার দিয়ে বিস্কিটগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এই যে মাশাআল্লাহ দেখুন, অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। আমি আরেকটু কালার দিব। কালারটা আপনাদের পছন্দ মতো, যে যেরকম কালার পছন্দ করেন সে সেরকম কালার কম বেশি দিতে পারবেন। মাশাআল্লাহ দেখুন, আমি সুন্দর একটা কালার দিয়েছি বিস্কুটগুলোর। এখন আমি এক এক করে বিস্কুটগুলো একটা টিস্যুর ওপর উঠিয়ে নিব। যা এক্সট্রা তেল আছে সেটা টিস্যুটাতে চুষে নেবে। তো এইভাবেই আমি সব বিস্কুটগুলো ভেজে নিচ্ছি। আর আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিব। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।